মানুষ হিসাবে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করি। তথ্য প্রযুক্তির এই যুগে সবকিছুই যেন আমাদের হাতের মুঠোয়। যে কোনো ধরনের সমস্যার সমাধানে বুদ্ধিমত্তায় প্রমাণ করে যে আমাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু এত কিছুর পরও কিছু কিছু দিক দিয়ে আমরা যেন খুবই অসহায়। পৃথিবী আর মানব সভ্যতার বয়স দিনকে দিন যত বাড়ছে, আমরা ততই কিছু অমীমাংসিত সমস্যার সম্মুখীন হয়ে চলছি, যার সমাধান বের করতে গিয়ে প্রায়শই আমাদের অনেক জটিলতার বাধা পেরোতে হচ্ছে। বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ আজ নিজেদের অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে সবাই একসাথে হাত মেলাচ্ছেন। আর সেই সব সমস্যা যা কিনা আমাদের অস্তিত্বের প্রশ্নে হুমকি হয়ে দেখা দিচ্ছে, আর সেটা হলো জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। জলবায়ু পরিবর্তনের একাধিক কারণ আমাদের সামনে দণ্ডায়মান। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব সমস্যা যতটা না প্রাকৃতিকভাবে সৃষ্টি, তার থেকেও বেশি সমস্যা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে মানবজাতি। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লাস্টিক দূষণ। আজকের এপিসোডে প্লাস্টিক পদার্থ কি করে আমাদের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেই সব গুরুত্বপূর্ণ কারণ জানানোর চেষ্টা করব আজকের পর্বে। আমাদের সর্বপ্রথম বুঝতে হবে প্লাস্টিক পদার্থগুলো কিভাবে তৈরি করা হয়। সাধারণত প্লাস্টিক জাতীয় পদার্থগুলো তৈরি করা হয় জীবাশ্ম জ্বালানি দ্বারা, যেমন তেল কিংবা প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করে তৈরি করা হয় এসব পণ্য। আমরা যখন তেল অথবা খনিজ পদার্থ ভূতক্ষতে নিষ্কাশন করি, তখন বিপুল পরিমাণে দূষিত পদার্থের নির্গমন ঘটে পৃথিবীর বায়ুমণ্ডলে। আর এসব পদার্থের মধ্যে উল্লেখযোগ্য হল কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ওজোন, বেনজিন এবং মিথেন। এই সকল পদার্থ বিশেষ করে গ্রিনহাউস প্রক্রিয়ার জন্য দায়ী থাকে। আমরা কম বেশি সবাই জানি যে গ্রিনহাউস প্রক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, যে কারণে হিমালয়ের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে প্রতি মুহূর্তে, যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের অবস্থানরত দেশগুলোর অনেক অঞ্চলেই সমুদ্রের তলদেশে চলে যাবে। প্লাস্টিক পদার্থ কিভাবে এখানে জলবায়ু পরিবর্তনে মূল ভূমিকা রাখবে তার একটি ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করে থাকি, সেগুলোর মূল উপাদান হচ্ছে মিথিলিন। একটি গবেষণায় দেখা গিয়েছে 1 আউন্স সমপরিমাণ মিথিলিন প্রস্তুত করতে প্রায় 5 আউন্স সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলে নির্গমন হয়। এর মানে হচ্ছে আমরা যতটুকু প্লাস্টিক পণ্য তৈরি করছি, তার থেকেও বেশি পরিমাণে দূষিত পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলে নির্গমন হচ্ছে। বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে বাজারজাতকরণের জন্য প্লাস্টিকের চাহিদা রয়েছে ব্যাপক। তাহলে একবার ভাবুন তো, শিল্প উন্নয়নের নাম করে কি পরিমাণে পরিবেশ দূষণ চলছে পৃথিবীর উন্নত দেশগুলোতে, আর এটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। অন্যদিকে 2010 সালের 19 এপ্রিল দ্য সিলটস টাইম নামক এক দৈনিক পত্রিকায় একটি খবর সাড়া ফেলে গোটা পৃথিবী জুড়ে। সমুদ্র সৈকতে একটি বিশাল তিমিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে যখন সে তিমির মৃত্যুর কারণ নিয়ে গবেষণা করা হয়, তখন দেখা যায় তিমির সেই পাকস্থলীতে পাওয়া যায় বহু প্লাস্টিক জাতীয় পদার্থ, আর সেসব প্লাস্টিকেই সেই তিমির মৃত্যুর কারণ হিসাবে গণ্য করা হয়। এসব জলজ প্রাণীর মৃত্যুর ঘটনা কিন্তু মোটেও নতুন কিছু নয়। প্রায়শই আমরা সংবাদপত্রে দেখতে পাই এরকম হাজারো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা। আর জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনে একটি ভয়াবহ তথ্যে তুলে ধরা হয়েছিল যে, যেখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় 800 প্রজাতির সামুদ্রিক প্রাণী সমুদ্রজনের বর্জ্য পদার্থ দিয়ে আক্রান্ত হয়, যা বলায় বাহুল্য। আর এসবের মধ্যে রয়েছে প্রায় 80% প্লাস্টিক জাতীয় বর্জ্য, যা নিতান্তই আমাদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আরও এক গবেষণায় দেখা গিয়েছে প্রায় অর্ধশত সামুদ্রিক কচ্ছপ প্রতি বছরে প্লাস্টিক জাতীয় পদার্থের কারণে মারা যায়, যে কারণে এদের অনেকেই মৃত্যুর মুখে পতিত হচ্ছে। শুধু তাই নয়, প্লাস্টিক দ্রব্য তাদের প্রজননেও বাধা হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে এই সামুদ্রিক কচ্ছপগুলোর অস্তিত্বই হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের একটি বিশেষ মৌসুমে অসংখ্য পাখি অনেক দূর দূরান্ত থেকে আসে, আর এসব পাখি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সরকার সেসব মৌসুমে পাখি শিকার নিষিদ্ধ করেছেন,
কেবল শুধুমাত্র তাদের অবাধ প্রজননের জন্য। কিন্তু দেখা যাচ্ছে এত কিছুর পরও দিনকে দিন এসব অভিবাসী পাখির সংখ্যা মারাত্মক হারে কমে যাচ্ছে। 2019 সালের 9 মে থেকে 10 মে পর্যন্ত বিশ্ব পাখি দিবসে তুলে ধরা হয় এই চিত্রের ভয়াবহতা। অন্য এক গবেষণায় উঠে এসেছে প্রতি বছর প্রায় 10 লাখ পাখি প্লাস্টিক দূষণে শিকার হচ্ছে। এখনই এইসব পাখির প্রায় 90% পাকস্থলীতে পাওয়া যাচ্ছে প্লাস্টিক জাতীয় পদার্থ। ধারণা করা হচ্ছে 2050 সাল নাগাদ এর সংখ্যা দাঁড়াবে প্রায় 99%, যা এইসব পাখির অস্তিত্বের পথে বিরাট বড় এক বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত পাখিরা বাঁচার জন্য সামুদ্রিক প্রাণীদের খেয়ে থাকে। যেহেতু সামুদ্রিক প্লাস্টিক পদার্থের পরিমাণ অত্যাধিক হারে দিন দিন বেড়ে যাচ্ছে, তাই খাদ্য গ্রহণের সাথে সাথেই পাখির পাকস্থলীতেও চলে যাচ্ছে এই প্লাস্টিক জাতীয় পদার্থগুলো। প্লাস্টিক জাতীয় পদার্থ আমাদের পরিবেশের জন্য কি পরিমাণ হুমকি স্বরূপ তা সময় বলে দেবে। এত কিছুর পরও আমাদের একটি ব্যাপার নিয়ে ভাবা উচিত। আমরা এখন বিরাট বড় এক জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যার ফলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্তের মুখোমুখি হচ্ছি। পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে জলবায়ু পরিবর্তন আমাদের উপর বিরাট এক ভূমিকা রেখে চলছে। এখনই যদি আমরা এইসব বিষয় নিয়ে ভাবতে না শিখি, তাহলে আমাদের নিজেদের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমাদের উচিত প্লাস্টিক জাতীয় পদার্থ বর্জন করা, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার সীমিত করা, সব জায়গায় প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা এবং জনগণকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তোলা। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।